আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে তড়িৎ শক্তি, তড়িৎ ক্ষমতা আর বিওটি একক, বোর্ড অফ ট্রেড ইউনিট বলে দেবে। এই তিনটে সম্পর্কে আলোচনা করবো একটু। তোমাদের বইয়ে দেখবে এই তড়িৎ ক্ষমতায় এই জিনিসটার উপর বেশি গুরুত্ব দেওয়া আছে। তারপর বোর্ড অফ ট্রেড ইউনিট। তড়িৎ শক্তিটা একটু ভালো করে জানতে হবে। তড়িৎ শক্তি, সেখান থেকে তড়িৎ ক্ষমতা আর বিওটি একক, এই তিনটে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি, আগে একদিন ক্লাস হয়েছিল, সেখানে বলেছিলাম যে কৃতকার্য বা তাড়িতিক কৃতকার্য, তাড়িতিক কৃতকার্য জিনিসটা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, ডব্লু লিখেছিলাম। তো এই তাড়িতিক কৃতকার্য জিনিসটা কি সেটা একবার দেখে নিই। তোমরা জানো যে কোনো পরিবাহীর এ প্রান্ত একটা বি প্রান্ত, এই দুটো প্রান্তের মধ্যে যদি বিভব পার্থক্য ভি হয়, বিভব পার্থক্য ভি হয়, এর অর্থটা কি? দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য যদি ভি বলা হয়, তো তার অর্থটা কি হয়? এর অর্থ হচ্ছে এ বিন্দু থেকে 1 কুলম্ব আধানকে যদি বি বিন্দুতে নিয়ে যায়, তাহলে যে পরিমাণ কার্য করতে হয় সেটা হচ্ছে ভি। যদি 1 কুলম্ব আধানকে নিয়ে যেতে হয়, 1 কুলম্ব আধানকে নিয়ে যেতে কোথায় নিয়ে যাচ্ছে? এ থেকে বিতে নিয়ে যাচ্ছে। নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয়, 1 কুলম্ব আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় সেটা হচ্ছে ভি। ঠিক আছে? 1 কুলম্ব আধানকে এ প্রান্ত থেকে বি প্রান্তে নিয়ে যেতে যদি ভি পরিমাণ কাজ করতে হয়, আমি যদি বলি 2 কুলম্ব আধানকে নিয়ে যাব, তাহলে কতটা কাজ করতে হবে? 1 কুলম্ব আধানের জন্য যদি ভি হয়, তাহলে 2 কুলম্ব আধানের জন্য নিশ্চয়ই 2ভি হবে। কি পরিমাণ কার্য হচ্ছে? 2ভি। যদি 2 কুলম্ব আধান নিয়ে যায়, 10 কুলম্ব আধান যদি নিয়ে যায়, তাহলে কি পরিমাণ কাজ করতে হবে? 10ভি। ঠিক আছে? আমি যদি এখানে কিউ কুলম্ব আধান নিয়ে যাই, কিউ কুলম্ব পরিমাণ আধান যদি নিয়ে যায়, তাহলে কি পরিমাণ কাজ করতে হবে? কিউ ইন্টু ভি। তাহলে কিউ পরিমাণ আধানকে যদি এ প্রান্ত থেকে বি প্রান্তে নিয়ে যাওয়া হয়, তাহলে আমার যে পরিমাণ কার্য করতে হচ্ছে ডব্লু, সেটা কত? কিউ ইন্টু ভি। ডব্লু অর্থাৎ কৃতকার্য। কিরকম কার্য? তাড়িতিক কৃতকার্য। এটা কিউ কুলম্ব আধানকে এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হচ্ছে সেটা হচ্ছে কিউ ভি। ঠিক আছে? তো আমরা তারপর এখানে দেখেছিলাম একটা টার্ম আমরা পড়েছি যে প্রবাহ মাত্রাটা মানে কি? প্রবাহ মাত্রাটাকে আমরা আই অক্ষর দিয়ে প্রকাশ করেছিলাম। আই অক্ষর দেখি তড়িৎ, নির্দিষ্ট সময়ে যে পরিমাণ তড়িৎ আধান কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যায়। আই অর্থাৎ প্রবাহ মাত্রা, ইউ অর্থাৎ আধান, আর টি অর্থাৎ সময়। এই জিনিসটা আমরা পড়েছিলাম। প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু কিউ বাই টি। এখান থেকে কিউ ইকুয়াল টু আমি কি পাবো? কিউ সমান পাবো আই ইন্টু টি। ঠিক আছে? কিউ ইকুয়াল টু আই ইন্টু টি। তাই এই কিউ এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে কি পাবো? আই ইন্টু টি ইন্টু ভি, বা এটাকে যদি এরকম ভাবে লিখি ভি আই ইন্টু টি। অর্থাৎ যে কৃতকার্য ডব্লু, তাড়িতিক কৃতকার্য, সেই তাড়িতিক কৃতকার্যের পরিমাণ হচ্ছে ভিআইটি। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? সব লিখে নেবে। আমি পড়ানোর মধ্যে একখানা প্রশ্ন দেবো, এমসিকিউ প্রশ্ন, তার উত্তরটা করে দেখাবে। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিকঠাক শুনবে। প্রথমে শুরু করলে একদম শেষ পর্যন্ত পুরোপুরি ক্লাসে থাকবে,
পুরোপুরি দেখে শেষ করে তারপর অ্যাসাইনমেন্টের উত্তরগুলো করতে যাবে, নাহলে অ্যাসাইনমেন্টের উত্তরগুলো করতে পারবে না। ঠিক আছে, দেখা হয়েছে? তাহলে দেখো, আমরা শেষ পর্যন্ত যে তথ্যটা পেয়েছিলাম সেটা হচ্ছে তারিখ কৃতকার্য সমান হচ্ছে ভিআইটি। তারিখ কৃতকার্য ডব্লু ইকুয়াল টু হচ্ছে ভিআইটি। এই আমরা তথ্যটা পেয়েছি, কৃতকার্য, তারিখ কৃতকার্য। ঠিক আছে, আচ্ছা, আমরা এর আগে ক্ষমতা জিনিসটা পড়েছিলাম। ক্ষমতা কাকে বলে? কৃতকার্যের কার্যের হার, অর্থাৎ ক্ষমতা সমান হচ্ছে কৃতকার্য বাই সময়। এটা আমরা জানি, ক্ষমতা কৃতকার্য সমান হয়, ক্ষমতা সমান কি হয়? কৃতকার্য বাই কার্য বাই সময়। তাহলে এটা আমাদের জানা আছে। তাহলে কৃতকার্য যদি এটা হয়ে থাকে, ডব্লিউ ইকুয়াল টু ভিআইটি হয়ে থাকে, এখন যদি আমরা বলি তারিখ কৃতকার্য হলো, এবার যদি আমরা বলি তারিখ ক্ষমতা বা বৈদ্যুতিক ক্ষমতাও বলা হয়। আচ্ছা, ক্ষমতা লিখছি, বৈদ্যুতিক ক্ষমতা, ক্ষমতা পাওয়ার, পাওয়ার তো পি অক্ষর দিয়ে আমি একে প্রকাশ করছি, পি, তারিখ ক্ষমতা বা পি। পি কালটা আমি কি বলবো? কৃতকার্য বাই সময়। তাহলে উপরে কি থাকছে? কৃতকার্য মানে ডব্লু বাই সময়। সময়টা আমরা সাধারণত টি দিয়ে প্রকাশ করে থাকি, টি। আর ডব্লু ইকুয়াল, ডব্লুর মান কত? ডব্লুর মান আছে ভি আই ইন্টু টি, এটা আমরা পেয়েছি। নিচেতে আবার একটা টি আছে, তাহলে টি কেটে যাচ্ছে, রেজাল্ট হচ্ছে কি ভি ইন্টু আই। অর্থাৎ তাড়িতিক ক্ষমতা, তড়িৎ ক্ষমতা পি ইকুয়াল টু আমরা পাচ্ছি কি ভি ইন্টু আই। অর্থাৎ তাড়িতিক ক্ষমতা সমান আমরা পাচ্ছি বিভব পার্থক্য ইন্টু প্রবাহ মাত্রা। এই তথ্যটা আমাদের কাছে আসছে, তাড়িতিক ক্ষমতা পি ইকুয়াল টু হচ্ছে ভি ইন্টু আই বা তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতা পি, তড়িৎ ক্ষমতা পি ইকুয়াল টু আমাদের কাছে কি সূত্র এলো? ভি আই। আমরা আবার ওহমের যে সূত্র, ওহমের সূত্রতে পড়েছিলাম ভি ইকুয়াল টু আই আর। ওহমের সূত্র, ওহমের সূত্রতে ভি সমান আই আর হয়। আবার এখান থেকে যদি আমি আই লিখি, আই ইকুয়াল টু কি পাবো? ভি বাই আর পাবো, তাই তো? আবার এখান থেকে যদি আর ইকুয়ালটা আমি বের করতে চাই, তাহলে আর ইকুয়াল টু কি পাবো? ভি বাই আই। তাহলে ওহমের এই তিনটে সূত্র আমরা এখান থেকে লিখতে পারি তিন রকম ভাবে, ভি সমান আই আর, আই সমান ভি বাই আর, ভি বাই আই। আচ্ছা, যাই হোক, এবার এখানে যদি আমি ভিটাকে সরিয়ে দিই, ভি আমি রাখবো না, তাহলে আমাকে ভি ইকুয়াল টু এই মানটাকে আমি বসাতে পারি এখানে। আই, ভি এর জায়গায় কি বসাচ্ছি? আই আর ইন্টু যেটা আছে আই, তারপরে কি দাঁড়ালো এটা? আই স্কোয়ার আর। তাহলে পি ইকুয়াল টু আবার একটা ফর্মুলা পাওয়া গেল, আই স্কোয়ার আর। ঠিক আছে, ভি এর জায়গাতে কি বসাচ্ছি? আই আর, ভি এর জায়গাতে আই আর, আর আইটা তো আগে থেকে আছে, আই আছে, তাহলে আই ইন্টু আই, আই স্কোয়ার আর। পি ইকুয়াল টু আমরা এটা পাই। আবার দেখো, এই আইটাকে যদি আমি সরিয়ে দিই, ভি যেমন আছে সেরকমই রাখলাম, আইটাকে আমি সরিয়ে দেবো, তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর লিখবো, আইয়ের জায়গাতে ভি বাই আর লিখবো। তাহলে কি পাচ্ছি রেজাল্ট? ভি স্কোয়ার বাই আর। তাহলে পি সমান আবার আমি কি পাচ্ছি? পি সমান আমি পাচ্ছি আবার ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, তড়িৎ ক্ষমতা পি ইকুয়াল টু আই স্কোয়ার আর হচ্ছে, ভি স্কোয়ার আর হচ্ছে। আবার আর একটা তো ভি, ভি আই একটা আগে থেকেই আছে। তাহলে দেখো, পি ইকুয়াল টু আমাদের কাছে তিনটে ফর্মুলা আছে। কি কি? পি সমান হচ্ছে আই স্কোয়ার আর, পি সমান কি ভি স্কোয়ার বাই আর, পি সমান কি ভি ইন্টু আর। ধরো কোনো একটা প্রশ্ন দেওয়া আছে যেখানে আই আর আর এর মান দিয়েছে, যে বলে পিটা বের করো, তাহলে তুমি কোন ফর্মুলা ব্যবহার করবে? এটা পি সমান আই আর।
পি সমান আই স্কোয়ার আর, এই ফর্মুলা ব্যবহার করবে। ঠিক আছে, আবার কোনো একটা অঙ্ক দিয়েছে যেখানে ভি এর মান দিয়েছে আর আর এর মান দিয়েছে, তো সেই ক্ষেত্রে তুমি নিশ্চয়ই এই ফর্মুলাটা ব্যবহার করবে, পি সমান ভি স্কোয়ার বাই আর। আবার একটা অঙ্ক দিয়েছে যেখানে ধরো বিভব পার্থক্য বলে দিয়েছে আর প্রভাব মাত্রা দিয়েছে, দিয়ে বলেছে পি এর মানটা বের করো, সেই ক্ষেত্রে তোমরা কি ব্যবহার করে পি সমান হচ্ছে ভি আর। তাহলে এই তিনটে ফর্মুলা ব্যবহার করে অঙ্কগুলো করতে পারো। ঠিক আছে, তড়িৎ ক্ষমতা সংক্রান্ত যদি কোনো অঙ্ক থাকে তাহলে সেগুলো তোমরা এই ফর্মুলাটা ব্যবহার করে করতে পারবে। তাহলে এই ফর্মুলা তিনটে একটু তোমাদেরকে মনে রাখতে হবে। পি সমান ভি আই হচ্ছে, এটাকে মনে রাখলেই হবে, পি সমান ভি আই, তারপর ভিটাকে বা আইটাকে চেঞ্জ করে দিয়ে তুমি বাকি ফর্মুলাগুলো তৈরি করতে পারবে। এটা হচ্ছে তড়িৎ ক্ষমতা, পিটাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষমতা। এখন আছে এই তড়িৎ ক্ষমতা, তাহলে এর এককটা কি? তড়িৎ ক্ষমতার একক কি? তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট। এসআই একক, অবশ্যই এসআই। তড়িৎ ক্ষমতার একক কি? ওয়াট। ওয়াট বলতে পারো, অথবা বলতে পারো জুল পার সেকেন্ড, এটা এসআই। তড়িৎ ক্ষমতার একক ওয়াট বা জুল পার সেকেন্ড। এবার ওয়াটের বড় একক, ওয়াটের থেকে যদি বড় আমি নিই সেক্ষেত্রে কিলো ওয়াট বলি অনেক সময়, কিলো ওয়াট এটাও বলতে পারো ওয়াটের বড় একক। অর্থাৎ 1 কিলো ওয়াট সমান হয় 1000 ওয়াট। এই সম্পর্কগুলো তোমাকে জানতে হবে, কারণ একটু পরে যখন অঙ্কগুলো করবে তখন এই সম্পর্কগুলো খুব দরকার। 1000 ওয়াট, 1 কিলো ওয়াট মানে কত? 1000 ওয়াট। ঠিক আছে, সম্পর্কগুলো সব লিখে রাখবে, কারণ দরকার পড়বে অঙ্ক করার সময়। তড়িৎ ক্ষমতার আমরা এককটা পেয়েছি। তাহলে এবার এখন যদি প্রশ্ন করা হয় যে 1 ওয়াটের সংজ্ঞা দাও, 1 ওয়াটের সংজ্ঞা চাইবে, তো সেক্ষেত্রে কি বলবে? 1 ওয়াট কাকে বলে? সেক্ষেত্রে বলতে হবে কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি 1 সেকেন্ডে 1 জুল পরিমাণ কাজ করে, 1 সেকেন্ডে 1 জুল পরিমাণ কাজ করে, তাহলে সেই বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতা হচ্ছে 1 জুল পার সেকেন্ড বা 1 ওয়াট। কি বললাম? কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি 1 সেকেন্ডে 1 জুল পরিমাণ কাজ করে বা বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে, তাহলে তাকে বলা হবে 1 ওয়াট বা 1 জুল পার সেকেন্ড। এটা হলো তড়িৎ ক্ষমতা। ঠিক আছে, এতটা লেখা আছে, পজ করবে, লিখে নেবে, প্রত্যেকটা জিনিসকে নোট করবে, কারণ প্রশ্নগুলো এখান থেকেই থাকবে। পুরো ডিটেলসে বলে দিচ্ছি, সমস্ত রকমের প্রশ্ন তোমরা এখান থেকে করতে পারবে। আচ্ছা, এবার আছে তড়িৎ শক্তি। তড়িৎ শক্তি জিনিসটা কি? তড়িৎ শক্তি হচ্ছে তড়িৎ ক্ষমতা সময়। অর্থাৎ কোন একটা বৈদ্যুতিক যন্ত্র, তার তো নির্দিষ্ট একটা তড়িৎ ক্ষমতা থাকবে, সেই ক্ষমতায় সে যতক্ষণ কাজ করছে, যে সময় ধরে কাজ করছে, তারপরে তো সে কিছু পরিমাণ শক্তি ব্যয় করবে। ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট বৈদ্যুতিক যন্ত্র, তার তো নির্দিষ্ট তড়িৎ ক্ষমতা থাকবে। এবার সেই যন্ত্র যদি কিছুক্ষণ ধরে চলে, কিছু সময় ধরে চলে, তাহলে সে কি করবে? কিছু পরিমাণে তড়িৎ শক্তি ব্যয় করবে। তড়িৎ শক্তির পরিমাণটা আমরা কি করে বের করবো? তড়িৎ ক্ষমতা, সেই কোনো একটা যন্ত্রের একটা নির্দিষ্ট তড়িৎ ক্ষমতা আছে, সেই তড়িৎ ক্ষমতার যন্ত্রটা কত সময় ধরে চললো সেটাকে দেখতে হবে। সেই যত সময় ধরে চলবে সেটা তড়িৎ ক্ষমতার সঙ্গে গুণ করে নিলে আমরা কি পেয়ে যাবো? তড়িৎ শক্তি। ঠিক আছে, তো
তড়িৎ শক্তিটা যদি আমাকে বের করতে হয় তাহলে আমাকে কি কি দেখতে হবে? দেখো, তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতার ফর্মুলাটা কি ছিল? পি সমান ভি আই, তার সঙ্গে আবার কি গুণ করছি আমি? সময় গুণ করে দিচ্ছি। তড়িৎ শক্তির ইকুয়েশন যেটা আসছে সেটা কি? ভিআইটি। দেখো একটুখানি খেয়াল করে দেবে, তড়িৎ শক্তির যে ইকুয়েশন হলো ভিআইটি, সেইটাই হচ্ছে কৃতকার্যের সঙ্গে সমান। অর্থাৎ ওই বৈদ্যুতিক যন্ত্রটা যে পরিমাণ কাজ করেছে সেটাই হচ্ছে তার তড়িৎ শক্তি। ঠিক আছে, বৈদ্যুতিক যন্ত্রটা যে পরিমাণ কাজ করেছিল, অর্থাৎ ভিআইটি পরিমাণ কাজ করেছিল, সেটাই হচ্ছে তড়িৎ শক্তির পরিমাণের সঙ্গে সমান। এবার প্রশ্ন হচ্ছে তড়িৎ শক্তির এককটা কি হবে? তাহলে তড়িৎ শক্তির একক, তড়িৎ শক্তির একক। আচ্ছা, তড়িৎ শক্তির এককটা বের করার জন্য দেখো, তড়িৎ ক্ষমতার সঙ্গে আমি কি গুণ করেছি? সময় গুণ করেছি। তড়িৎ ক্ষমতার এককটা কি ছিল? তড়িৎ ক্ষমতার একক ছিল ওয়াট। ঠিক আছে, ওয়াট। তার সঙ্গে আমি কি গুণ করছি? সময় গুণ করব। এখানে এখানে বৈদ্যুতিক যন্ত্র, যে কোনো বৈদ্যুতিক যন্ত্র একটা অনেক সময় ধরে চলে, অনেক সময় ধরে চলে। সেই জন্য এখানে যে সময়ের জন্য যে এককটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ঘন্টা। অর্থাৎ কত ঘন্টা ধরে চলেছে, এই ঘন্টায় এখানে সময়টাকে পরিমাপ করা হয়। ঠিক আছে, তো তড়িৎ শক্তির যে এককটা লেখা হয় সেটা হচ্ছে ওয়াট ঘন্টা। অর্থাৎ কোনো একটা বৈদ্যুতিক যন্ত্র যার একটা নির্দিষ্ট তড়িৎ ক্ষমতা আছে, সেই বৈদ্যুতিক যন্ত্রটা যত ঘন্টা ধরে চলে, তো সেই পরিমাপটাকে তড়িৎ শক্তি বলা হচ্ছে। আর তড়িৎ শক্তির যে একক, সেই এককটাকে ওয়াট, তড়িৎ ক্ষমতার একক ওয়াট, আর সময়টা ঘন্টা দিয়ে গুণ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে তড়িৎ শক্তির পরিমাণ। ঠিক আছে, তড়িৎ শক্তির একক আমরা কি বলবো? ওয়াট ইন্টু ঘন্টা, ওয়াট ঘন্টা। ঠিক আছে, তাহলে এক ওয়াট ঘন্টার সংজ্ঞাটা আমরা কি দেবো? সংজ্ঞা করার ক্ষেত্রে তখন বলতে হবে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টায় যে পরিমাণ কাজ করে বা যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে তাকে বলা হয় 1 ওয়াট ঘন্টা। ঠিক আছে, আচ্ছা, আমরা তড়িৎ শক্তির একক যেটা, সেটা কি শুধু ওয়াট ঘন্টাটাই এর শক্তির একক? ঘন্টার পরিবর্তে আমি সেকেন্ডও ব্যবহার করতে পারতাম। সেই ক্ষেত্রে ওয়াট সেকেন্ড বলতাম, বা জুলও বলতে পারতাম। শক্তির একক তো জুল দিয়ে আমরা প্রকাশ করতে পারতাম। তাহলে তড়িৎ শক্তির একক ধরো এটা ওয়াট ঘন্টা। তাহলে আমি যদি লিখি এরকম করে 1 ওয়াট ঘন্টা, এটা যেমন তড়িৎ শক্তির একক, জুলও হচ্ছে শক্তির একক। তাহলে এরকম প্রশ্ন হতে পারে 1 ওয়াট ঘন্টা সমান কত জুল? বের করবে 1 ওয়াট ঘন্টা মানে কত জুল। তাহলে আমাকে কি দেখতে হবে? 1 ওয়াট মানে কি জানি সেটা দেখতে হবে। 1 ওয়াট মানে হচ্ছে 1 জুল বাই 1 সেকেন্ড। তাহলে 1 ওয়াট মানে কি লিখবো? 1 জুল বাই 1 সেকেন্ড। গণিতে কি আছে? ঘন্টা। 1 ঘন্টা, 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 60 মিনিট ইন্টু 60 মিনিট মানে 3600 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে 3600 সেকেন্ড। এটা গুণ করলে রেজাল্ট কি আসবে? এদিকে সেকেন্ড, এটা সেকেন্ড কেটে গেল, তাহলে কি থাকে? 3600 ইন্টু 1,
তার মানে 3600 জুল। এটা প্রশ্ন হয় অনেক সময়, 1 ওয়াট ঘন্টা সমান কত জুল? 1 ওয়াট ঘন্টা সমান হচ্ছে 3600 জুল। ঠিক আছে, তড়িৎ শক্তির একক ওয়াট ঘন্টা হতে পারে, জুল হতে পারে, জুলও হতে পারে। ঠিক আছে, কিন্তু পরীক্ষা যদি প্রশ্ন থাকে তড়িৎ শক্তির একক লেখো, তোমরা লিখবে ওয়াট ঘন্টা। ঠিক আছে, অনেক সময় অনেকগুলো একক হতে পারে। তো পরীক্ষায় একটা আমি প্রশ্ন দিয়েছি তোমাদেরকে, প্রশ্ন দেখো, এই উত্তরটা আমাকে দেখাবে। প্রশ্নটা হচ্ছে তড়িৎ শক্তির একক কোনটি নয়? ঠিক আছে, অপশন দেওয়া আছে, মনে করো দেওয়া আছে ওয়াট ঘন্টা, দেওয়া আছে জুল, দেওয়া আছে ধরো কিলো ওয়াট ঘন্টা, দিয়েছে ওয়াট। ঠিক আছে, চারটে অপশনের মধ্যে কোনটা হবে কমেন্টসে লিখে দেবে। অপশন দেওয়া, বেশ, তাহলে আমরা তড়িৎ শক্তি সম্পর্কে জানলাম। আচ্ছা, এবার আসা যাক বিওটি। বিওটি এককটা কি, বা বোর্ড অফ ট্রেড ইউনিট। আমরা বাড়িতে তো বিদ্যুৎ শক্তিকে ব্যবহার করি, তো বিদ্যুৎ শক্তির বৈদ্যুতিক শক্তি বা তড়িৎ শক্তি ব্যবহার করা হয়। সেই তড়িৎ শক্তি বাড়িতে মানে ঘরে যে পরিমাপটা করা হয়, কত পরিমাণ তড়িৎ শক্তি খরচা করা হলো, সেই তড়িৎ শক্তি গৃহস্থলীতে যে তড়িৎ শক্তি ব্যয় করা হয়, সেইটাকে যে এককে ব্যবহার করা হয় সেটাকে বলে বিওটি একক। আমরা ইউনিট বলে দিই, বিওটি ইউনিট। বিওটি কথাটাকে পুরোটা বাদ দিয়ে দিই, শুধুমাত্র ইউনিটটা কথাটাকে উচ্চারণ করি। আসলে সেটা কি, বোর্ড অফ ট্রেড ইউনিট। আমরা এই কথাটাকে বাদ দিয়ে দিই, শুধুমাত্র ইউনিট কথাটাকে উচ্চারণ করি। বাড়িতে ইলেকট্রিক বিল হলো এত ইউনিট, 100 ইউনিট, 150 ইউনিট, এরকম বলি, তো শুধু ইউনিটটা বলি, পুরো কথাটা হচ্ছে বিওটি ইউনিট। তো গৃহস্থলীতে এই যে বিওটি একক, এই বিওটি এককটা তাহলে কার একক, কোন রাশির একক? বিওটি এককটা আসলে হচ্ছে যে পরিমাণ তড়িৎ শক্তি গৃহস্থলীতে ব্যয় হয়, গৃহস্থলী বা কলকারখানা হতে পারে বা অন্য কোনো কাজে ব্যবহার করা হতে পারে, এই তড়িৎ শক্তির যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করা হচ্ছে, সেই তড়িৎ শক্তির যে একক সেটা হচ্ছে বিওটি একক। অনেক সময় এটা ভুল লিখে ফেলে অনেকে, বিওটি এককটা কিসের একক, তড়িৎ শক্তির একক না তড়িৎ ক্ষমতার একক। ঠিক আছে, বিওটিটা আসলে হচ্ছে ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ, ঘরে যে তড়িৎ শক্তি ব্যয় করা হচ্ছে তার একক হচ্ছে বিওটি। তো বিওটিটা আসলে কি, বিওটি, এক বিওটি বলতে কতটা বোঝায়, কি পরিমাণ? এক বিওটি মানে বলা হয় 1 কিলোওয়াট ঘন্টা পরিমাণকে। ঠিক আছে, 1 কিলোওয়াট ঘন্টা, এক বিওটি একক মানে হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা পরিমাণ। অর্থাৎ কিলোওয়াট তার মানে কত, 1000 ওয়াট ঘন্টা, এই পরিমাণ। ঠিক আছে, তাহলে এই পরিমাণ যদি তড়িৎ শক্তি ব্যয় হয়, তাহলে আমরা তখন বলবো 1 বিওটি ইউনিট। 1000 ওয়াট ঘন্টা যদি তড়িৎ শক্তি ব্যয় হয়, তখন আমরা বলবো 1 বিওটি ইউনিট। ঠিক আছে, আচ্ছা, এটা যদি আমি জুলে প্রকাশ করতে যাই, কত জুল হবে? এটা ওয়াট আছে, এখানে ঘন্টা আছে। আচ্ছা, তাহলে আবার দেখেই নিই, 1000 ওয়াট তার মানে 1000 জুল পার 1 সেকেন্ড ইন্টু 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। সেকেন্ড সেকেন্ড কেটে গেল, তাহলে আসছে কত, 3600 1 2 3 এত জুল। ঠিক আছে, এটা যদি এরকম ভাবে লিখি 3.6 ইন্টু 10⁻1 2 3 4 5 6 10⁻6 জুল। তাহলে একটা তথ্য আমরা পেলাম, দেখো, 1 বিওটি একক
এক বিওটি একক সমান 1 কিলোওয়াট আওয়ার, এইচ অর্থাৎ আওয়ার, 1 কিলোওয়াট আওয়ার সমান কি 3.6 ইন্টু 10⁶ জুল। ওইটা এমসিকিউ প্রশ্ন থাকে। 1 বিওটি একক মানে কত, এই পরিমাণ দিয়ে দিলে 4টে প্রশ্ন, 3-4টে দিয়ে দিলে 4টে, তার মধ্যে অপশন চয়েস করো। তাহলে দেখো একটা তথ্য আমরা পেলাম এখানে কি 1 বিওটি একক মানে 1 কিলোওয়াট ঘন্টা বোঝায়, সেটা তার পরিমাণ হচ্ছে 3.6 ইন্টু 10⁶ জুল। তাহলে বিওটি এককটা কি বোঝা গেল? বিওটি একক মানে হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা, অর্থাৎ কোনো বৈদ্যুতিক যন্ত্র বা কোনো তড়িৎ যন্ত্র যদি 1 ঘন্টা ধরে চলে, আর 1 ঘন্টা ধরে চলে আর কি 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র, 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি 1 ঘন্টা ধরে চলে, তাহলে সে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করবে তার পরিমাণ হচ্ছে 1 বিওটি একক। ঠিক আছে, লিখে দেবো 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি 1 ঘন্টা ধরে চলে, তাহলে যন্ত্রটি 1 বিওটি একক পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করবে। ঠিক আছে, 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি 1 ঘন্টা ধরে চলে, তাহলে যন্ত্রটি 1 বিওটি একক পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করবে। এবার আমাদের ঘরে যে ইলেকট্রিক বিলগুলো আছে সেগুলো হচ্ছে বিওটি এককের উপরই নির্ভর করে, অর্থাৎ সারা মাসে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হয় সেটা বিওটি এককে হিসাব হয়। এই একটা একক যত বিওটি একক হচ্ছে তত পয়সা। ধরো বিওটি সারা মাসে আমাদের ঘরে ব্যয় হয়েছে ধরো 110 বিওটি একক সবকিছু নিয়ে। এবার একটা ইউনিটের দাম থাকে, 1 ইউনিটের দাম হচ্ছে 6 টাকা পার ইউনিট, পার ইউনিট দাম হচ্ছে ধরো 6 টাকা, 6 রুপি পার ইউনিট। তার মানে তাহলে কত টাকা বিল হবে? 6 সঙ্গে এত বিওটি ইউনিট যদি খরচা হয় তো 6 ইন্টু 110, 660 টাকা। ঠিক আছে, এটার অঙ্কগুলো আছে, পরের দিন করা হবে। আচ্ছা, আর একটা তথ্য আমার এখানে বলে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের ঘরে যে বৈদ্যুতিক যন্ত্রগুলো ব্যবহার করা হয় সেই বৈদ্যুতিক যন্ত্রগুলোর একটা রেটিং থাকে। ঠিক আছে, যেমন বাল্বের ক্ষেত্রে অনেক সময় এরকম লেখা থাকে 220 ভোল্ট, 40 ওয়াট। ঠিক আছে, এরকম থাকে। কখনো দেখা যায় কোনো ক্ষেত্রে লেখা আছে 220 ভোল্ট, 60 ওয়াট। যে কোনো সমস্ত বৈদ্যুতিক যন্ত্রের ক্ষেত্রে তাদের একটা রেটিং থাকে, সেটা লেখা থাকে এই জিনিসগুলো। তো এগুলো লেখা থাকে, এর অর্থ এখান থেকে আমরা কি কি জানতে পারি সেটাকে দেখব। এগুলোকে বলা হয় তড়িৎ যন্ত্রের রেটিং, অর্থাৎ একটা রেটিং লেখা আছে কোনো তড়িৎ যন্ত্রের 220 ভোল্ট, লেখা আছে 40 ওয়াট। এর অর্থ হচ্ছে ওই বৈদ্যুতিক যন্ত্রটাকে, যে বৈদ্যুতিক যন্ত্রের গায়ে এটা লেখা আছে, সেই বৈদ্যুতিক যন্ত্রটাকে যদি কোনো 220 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে সংযুক্ত করা হয়, ধরো একটা বাল্বের গায়ে লেখা আছে এটা, তাহলে এই দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে 220 ভোল্ট। দুটো প্রান্তের মধ্যে বিভব পার্থক্য 220 ভোল্ট। 220 ভোল্ট লাইনের সঙ্গে যদি সংযুক্ত করা হয়, তাহলে এই বৈদ্যুতিক বাল্বটা সর্বোচ্চ 40 জুল পার সেকেন্ড হারে তড়িৎ
40 জুল করবে। কোনো বৈদ্যুতিক যন্ত্রের গায়ে লেখা ছিল 220 ভোল্ট 40 ওয়াট। এর অর্থ হচ্ছে ওই বৈদ্যুতিক যন্ত্রটাকে যদি 220 ভোল্ট বিভব পার্থক্যের সঙ্গে সংযুক্ত করা হয়, তাহলে ওই বৈদ্যুতিক যন্ত্রটা প্রতি সেকেন্ডে 1 সেকেন্ডে 40 জুল 1 সেকেন্ডে 40 জুল পরিমাণ শক্তি ব্যয় করবে। ঠিক আছে, কোনো বৈদ্যুতিক যন্ত্রের গায়ে এটা লেখা আছে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ওই বৈদ্যুতিক যন্ত্রটাকে 220 ভোল্ট বিভব পার্থক্যের সঙ্গে যদি সংযুক্ত করা হয়, তাহলে ওই তড়িৎ যন্ত্রটা প্রতি সেকেন্ডে 60 জুল পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করবে, এবং সেটাই হচ্ছে তার সর্বোচ্চ যে এই লাইনের সঙ্গে যুক্ত করলে যে সর্বোচ্চ যে কাজ পাওয়া যাবে সেই কাজের পরিমাণ। ঠিক আছে, 220 ভোল্ট লাইনের সঙ্গে যদি যোগ করা হয় তবেই সেটা কিন্তু 60 জুল প্রতি সেকেন্ডে 60 জুল হারে শক্তি ব্যয় করবে। কিন্তু এর থেকে যদি কম তড়িৎ শক্তি, ধরো 60 ওয়াট লেখা আছে, এবার আমি এটাকে নিয়ে এসে 220 ভোল্টের সঙ্গে লাগালাম, এটাকে লাগিয়ে দিলাম 110 ভোল্টের সঙ্গে, সেই ক্ষেত্রে কিন্তু এই রেজাল্টটা পাওয়া যাবে না। 220 ভোল্ট লাইনের সঙ্গে যদি যুক্ত করা হয়, তাহলে সে 60 ওয়াট তড়িৎ ক্ষমতায় চলবে, বা 60 জুল প্রতি সেকেন্ড হারে প্রতি সেকেন্ডে 60 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে। ঠিক আছে, তাহলে এই তথ্যটা থেকে আর কি কি জানা যায়? এটা তো তথ্য, এটাতে কি বোঝা যায় সেটা বললাম, আর কি কি জানা যায়? এখানে দেখো 40 ওয়াট, ওয়াটটা কিসের একক? ক্ষমতা। পি সমান আছে 40 ওয়াট। আর কি দেওয়া আছে? বিভব পার্থক্য দেওয়া আছে 220 ভোল্ট। আচ্ছা, তাহলে ওই বর্তনীতে প্রবাহ মাত্রাটা কি নির্ণয় করা যাবে? হ্যাঁ, নির্ণয় করা যাবে। প্রবাহ মাত্রা মানে আই সমান কত নির্ণয় করা যাবে? হ্যাঁ, আমাদের কাছে তো ফর্মুলা আছে, পি সমান হচ্ছে VI। তাহলে যদি এটা হয়ে থাকে, তাহলে আই সমান কি হবে? আই সমান হচ্ছে P/V। পি এর মান কত? 40। ভি এর মান কত? 220। 2/11 এত অ্যাম্পিয়ার। তাহলে ওই বর্তনীতে যে তড়িৎ প্রবাহ চলছে সেটা হচ্ছে 2/11 অ্যাম্পিয়ার। আচ্ছা, আর কিছু জানা যাবে? হ্যাঁ, আরো একটা জিনিস জানা যাবে। আমাদের কাছে তো এই ফর্মুলা আছে, পি সমান VI। এর আমি রো তো বের করতে পারবো। আচ্ছা, আই তো আমি এখন পেয়ে গেছি, তাহলে ভি ইন্টু ভিটাকে আমি যদি এরকম লিখি, আই ইন্টু আর ইন্টু আই, তাহলে কি পাচ্ছি আমি? আই স্কোয়ার ইন্টু আর। আয়ের মান জানি 2/11 ইন্টু 2/11 ইন্টু 8। এদিকে পি সমান কত দেওয়া আছে? 40। এইটাই ইকুয়াল টু হচ্ছে পি সমান হচ্ছে 2/11 ইন্টু 2/11 ইন্টু 8। পি এর মান দেওয়া আছে, জানা আছে 40, এখানে 40 বসালাম। তাহলে আর ইকুয়াল টু কি রেজাল্ট আসছে? 40 ইন্টু 11 ইন্টু 11/2 ইন্টু 2, 2 কাটো 10, তাহলে কত হচ্ছে? 1 11 121 এত ওহম। তাহলে এই যে বর্তনীটা, এই যে জায়গাটা, এই যন্ত্রটা, এই যন্ত্রের মধ্যে রোধের পরিমাণ কত? রোধের পরিমাণ হচ্ছে এটা। তাহলে দেখো, এইখান থেকে আমি কি কি জানতে পারছি? অনেকগুলো তথ্য কিন্তু পাচ্ছি। একটা তথ্য প্রথমেই বললাম, এই হারে তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে, এর পরিমাণটা আমরা পেয়ে গেলাম। 2 নম্বর কি? এখানে যে সর্বোচ্চ যে প্রবাহ মাত্রা হবে, 2 নম্বর তথ্য, এখানে যে সর্বোচ্চ প্রবাহ মাত্রা হবে তার পরিমাণ আমি জানতে পারছি। 3 নম্বর দেখো, 3 নম্বর হচ্ছে এই বর্তনীতে সর্বোচ্চ যে রোধ আছে সেই রোধের পরিমাণটা, এই যন্ত্রের মধ্যে যে রোধ আছে সেই রোধের পরিমাণটা আমি জানতে পারছি। তাহলে এই রেটিং থেকে কতগুলো জিনিস জানা যাচ্ছে। 1 নম্বর জানা যাচ্ছে কি হারে সে শক্তি ব্যয় করবে, এই তথ্যটা জানা যাচ্ছে। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে এইটা সম্পর্কে আমার তথ্য জানতে পারছি। 2 নম্বর হচ্ছে প্রবাহ মাত্রা জানতে পারছি। 3 নম্বর হচ্ছে এই যন্ত্রটা রোধ জানতে পারছি। ঠিক আছে, তো এই ধরনের অঙ্কগুলো করতে হবে আরো। তো অঙ্কগুলো আমি পরের দিন ধরবো, অনেকগুলো অঙ্ক আছে। তো আজকে এতটাই থাক, আর পুরোটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত, না দেখলে কিন্তু প্রশ্নের উত্তরগুলো করতে পারবে না অ্যাসাইনমেন্টে।